বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। সেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আজকে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমি কি করব, বৃষ্টি পড়ছে, ঝটপট করে বাসি নাইটিটা পাল্টে আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে। কারণ আজকে তো স্নান টান করে ফুল তুলতে আসতে পারবো না, সেটা আমি বুঝেই গেছি। এত সুন্দর বৃষ্টি পড়ছে, স্নান টান করে উঠে ভেজাই যাবে না, কারণ রান্না বান্না রয়েছে, ঘরের কাজকর্ম রয়েছে। যাই হোক, এই বৃষ্টির চোটে সোমনাথ না যেতে পারলো জিমে, মেয়ে না যেতে পারলো স্কুলে। যদিও আজকে স্কুলে সকালের ক্লাসও হয়নি, মানে সকাল 6টার সময় যে ক্লাসটা বসে সেটাও হয়নি। ম্যাডাম এসছে পড়াতে এসে ম্যাডাম বলল, দিদি আজকে ওকে স্কুলে পাঠিও না, সকালের ক্লাসটাও হয়নি। তো যাই হোক, চলো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ভিজে ফুল তুলে নিই ঠাকুরের জন্য। তারপরে দেখি কি রান্না করা যায় এই সুন্দর বৃষ্টির মধ্যে। একটু বৃষ্টি স্পেশাল রান্না না করলে কি হয়? কি রান্না করব বলো, কি রান্না করব? এখনো ভিডিও এডিটও করা হয়নি আমার, ভিডিও এডিটেও বসতে হবে, বুঝলে? কি সুন্দর বৃষ্টি। এখানে লুকিয়ে থাকলে হবে? দুষ্টু, এই দুষ্টু, এই লেবু তাড়াতাড়ি বড় হ, খাবো তো। চলো, ছাদের ফুল, এই কি সুন্দর সুন্দর, দেখো এই ফুলগুলো তুলবো, এই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিয়ে। না বাবা থাক, আন্টিরা সব বসে আছে, এই ফুল দিয়ে পুজো দিলে আমার একদম। চলো এবার নিচে দেখি কি ফুল ফুটেছে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে চলে আসলাম একদম ফ্রেশ হয়ে। এবার এই ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে চলে যাব সোজা রান্নাঘরে। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত একদম রান্নাঘরেই আজকে আমি থাকবো, সেটেল পুরো রান্নাঘরে, ঠিক আছে? এই যে দেখো ফুল। চলো পুজোটা দিয়ে রান্নাঘরে পৌঁছে যাই, সঙ্গে থাকো তোমরা। ম্যাডাম পড়িয়ে গেল, হয়ে গেল, যা বই নিয়ে বসে থাক। স্কুল থাকলে তো উঠতে পারতিস না দুপুর 3টের আগে। ভেবেছিলাম সকালবেলা ভাত ভাজা করব ব্রেকফাস্টের জন্য, কিন্তু আলু আর পেঁয়াজ ঘরে অল্পই আছে। দুপুরবেলা প্ল্যান হলো আজকে খিচুড়ি রান্না হবে, এরকম বৃষ্টি পড়ছে তো তাই খিচুড়ি হবে। এবার আলু পেঁয়াজ অল্পই আছে, ওটা আমার পুরোটাই খিচুড়ি করতে খরচা হয়ে যাবে, তাই সকালে ভাত ভাজাটা আর করতে পারলাম না। তো এখন মেয়েকে দুধ খাওয়াবো, দুধ মানে চকোজ পেডিয়াশিওর দিয়ে চকোজ দিয়ে দুধ বানিয়ে দেবো, মেয়ে ওটা খাবে। আর আমি চা বিস্কুট খেয়ে নেবো ব্রেকফাস্টে। আর সোমনাথ যেমন খায়, ওরটা তো আলাদা, ওকে ধরার মধ্যে ধরিই না আমি, ওর খাবার আলাদা, ওকে ঠিক আছে। তো চলো এগুলো করে নিই, তারপরে মেয়েকে আগে খেতে দিয়ে দিই, তারপরে গরম গরম 1 কাপ চা বিস্কুট নিয়ে বৃষ্টি দেখতে দেখতে চা খাবো। শোনো মা, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চলছে তো। নাড়াও, ভালো করে নাড়াও, খেয়ে নাও।
আমার ছাতাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো। এটা আমার নতুন ছাতা। আরে খিচুড়ি বসাবো, সেই তো দোকানে যেতেই হলো আমার মুসুরির ডাল আনতে। তাহলে দিব্যি সকালবেলা যখন দেখলাম আলু পেঁয়াজটা অল্প আছে, তখনও দোকানেই গেলে আমার আলু পেঁয়াজটা নিয়ে আসলে সকালে ভাত ভাজাটা করতে পারতাম। বোকা হয়ে গেলাম সকাল সকাল, যে জন্য আমি ভাত ভাজা করলাম না। অল্প আলু পেঁয়াজ আছে, থাক, এটা আমার খিচুড়ি করতে লাগবে। সেই খিচুড়ি বসাতে গিয়ে এখন দেখি মুসুরির ডালটা যা আছে ওতে আমার খিচুড়ি হবে না। নিয়ে সেলফি তুলব। তো বন্ধুরা, এই যে এদিকে খিচুড়িটা রেডি হচ্ছে, আমি ততক্ষণ এখন মশলাটা তৈরি করে ফেলি। তোমরা তো আমার খিচুড়ির রেসিপি জানোই, তোমাদেরকে আর আলাদা করে কিছু বলবো না। তো আমার খিচুড়ি একদম রেডি, মশলাটা করে ঢেলে দিয়েছি, তার সাথে গরম মশলাও অ্যাড করে দিয়েছি, গ্যাসটা বন্ধও করে দিয়েছি। চলো এবার গরম মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। জমে ক্ষীর ভাই, এই গরম মশলাটা কি নষ্ট হবে? যা না, যা না, যা 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 চলে গেছে। এবার ডিমের আমলেট। ঘরে আর কিচ্ছু নেই ভাজা করার মতো, তাই ডিমের সাথে ছিল একটা বেগুন, সেই বেগুনটা অর্ধেক পচে গেছিলো, ফেলে দিয়েছি। আর অর্ধেক একটু যা ছিল 2 পিস হয়েছে। ও মেয়ে একটা, আমি একটা। সোমনাথ তো বেগুন খায় না। আর একটু পনির ছিল সামান্য ঘরে, ওটাও ভেজে নিয়েছি। এই তো মেয়ের অমলেটটা লঙ্কা ছাড়া, আমাদেরগুলো লঙ্কা দিয়ে, ব্যাস হয়ে গেল। চলো এবার এই জায়গাগুলো মুছবো, দেখো কি অবস্থা হয়েছে। এগুলো সব পরিষ্কার করে ঘরে যাই। বাইরে তো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এখন সময় বলছে 1:05। তো বন্ধুরা, গ্যাস ট্যাস মুছে সব কিছু করে এই শুলাম। এখন বেশিক্ষণ শুতে পারবো না, 1:20 বাজে। মেয়েকে স্নান করাতে হবে, সবাইকে খেতে দিতে হবে, একটু পরে উঠছি। আমি আবার একটা পোচ খেলাম, অতগুলো ডিমের অমলেট করে লোভ লেগে গেছিল, তাই একটা পোচ করে খেয়ে নিয়েছি। সাইয়ারা মুভিটা নিয়ে তোমরা অনেকেই বলেছো, দিদি দেখো চোখে জল চলে আসবে, কেঁদে ফেলবে, হেনা তেনা, হলে চলছে সাইয়ারা। তো আমরা তো বলবো না, আমার বড় মশাই আমাকে হলে নিয়ে যায় না কিছুতেই। ওকে বলে 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 আমার মুখ দিয়ে রক্ত উঠে গেছে, তাও নিয়ে যায় না হলে। তো যখনই বলি হলে নিয়ে যাওয়ার কথা, বলে কি দেখবা বলো, কি দেখবা হলে গিয়ে? আমি বলি কেন, সাইয়ারা দেখবো, সবাই দেখছে হলে গিয়ে সাইয়ারা। বলছে যে ঠিক আছে, আমি তোমাকে আজকে সাইয়ারা দেখিয়ে দিচ্ছি। তো জানি না ও কিভাবে কি নামায়, ট্যাবে নামাবে, তো দেখবো। আজকে হয়তো ওবেলা
আজকে দোকানে যাওয়ার ব্যাপারও রয়েছে, বৃষ্টি পড়লেও দোকানে যেতে হবে, কারণ নাইটি, ওই যে নাইটি এত ভালোবাসো তোমরা, নাইটির ভিডিও ছাড়ার পরে নাইটির প্রচুর অর্ডার এসছে, তো নাইটিগুলো নিয়ে আসতে হবে। তো দেখি কখন দোকানে যাব, কখন আসবো, কখন সাইয়ারা দেখবো জানি না। তো চলো টাটা, চলো বন্ধুরা পরে আসছি। টিভি দেখবো কি করে, ওয়েব সিরিজ দেখবো কি করে? ভেঙে গেল। কিছু দেখতে পাচ্ছি, এটা আমার পুরনো চশমা, বের করলাম শোকেস থেকে, মানধাত্তা আমলের। ইস, আজকে দেখবে আমার মাথা যন্ত্রণা করবে। ওই পুরনো চশমাটা পরে বই দেখবো, পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। মেয়েকে খেতে দিয়ে দিই, আমি আর সোমনাথ একটু পরে খাবো। ও খিচুড়ির নাম শুনে আর থাকতে পারছে না, বলছে মা আমাকে শিগগিরই খেতে দাও, আমি থাকতে পারছি না, খিচুড়ির গন্ধে সারা বাড়ি মম করছে। আবার আমাকে বলছে বিকেলবেলা আজকে কিন্তু কোনো টিফিন হবে না, বিকেলে আজকে খিচুড়ি খাবো। এইটুকু খাক, তারপরে আবার দেবো। অমলেট খেলে কি হবে? লোম উঠে যাবে তোর হাতের? ওখানে অমলেট ছিল না, ওটা আমি খাবো। ওখানে অমলেট আছে, বাবার জন্য করেছি, আমাদের জন্য করেছি। হ্যাঁ খেতে হবে রে, কিছু করার নেই। সর চামচ দি, সর না, চোখে লাগলো। তো ছটফট করলে তো লাগবেই। দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বন্ধুরা, মনটা খুব খারাপ, মনটা ভালো নেই। ভিড়জারা বইটা দেখেছি, ভিড়জারা বইটা দেখার পরে না মুড অফ হয়ে গেছে। এত কষ্ট বইটার মধ্যে, এত কষ্ট। ছোটবেলায় যখন জানি ভিড়জারা বইটা তোমাদের সবারই দেখা কমপ্লিট, একমাত্র বোধহয় আমি বাকি ছিলাম। তো যখন বইটা দিত টিভিতে, প্রত্যেক দিন টিভিতে বা যেভাবে হোক দিত টুকটাক, তো তখন না কোনোদিন বইটা দেখিনি। ভাবতাম ধুর শাহরুখ খানকে বুড়ো বুড়ো করে দিয়েছে, বইটা দেখবো না বলে এতগুলো বছর দেখিনি। তো আজকে জানি না, ভাবলাম যে না আমারও তো বয়স হচ্ছে, তাই এখন আর ওই অল্প বয়সী ছেলে মেয়েদের প্রেমের বই যে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দিয়ে এই ভেবে বইটা ক্লিক করেছিলাম। এত ভালো লেগেছে না বইটা, এত ভালো লেগেছে, আর খুব মন খারাপ হয়ে গেছে। কি কষ্ট বইটায়, পুরো বইটা জুড়ে আমি কেঁদেছি, খুব ভালো লেগেছে। কত কষ্ট, বইটা দেখার পর থেকে না মুড অফ হয়ে গেছে। লাস্ট সিনগুলো মারাত্মক খতরনাক সিন, বাপরে বাপ, পুরো বুকের মধ্যে এসে লেগেছে প্রত্যেকটা সিন। ওটা
করা তো হাওয়া শেষ হয়ে যায় কেন? হ্যাঁ কি গো, তোমার দুদিন পর পর হাওয়া শেষ হয়ে যায় কেন? আমার না, আমার গাড়ি। ওই হলো, তুমি আর তোমার গাড়ি। একদম কত পাম্পটার না অনেকগুলো। এই দুজনাই হলুদ। তো বন্ধুরা বাড়িতে এসছি অনেকক্ষণ, জানো তো, বাড়িতে এসছি তখন বাজে 10টা বোধহয়। তো এখন সেখানে বাজে হচ্ছে 11:15। ভিডিও কিছু করিনি বাড়িতে আসার পর, খুব ক্লান্ত হয়ে বাড়িতে এসছি। কারণ রানাঘাটে ঢোকার পর বাজারে যেতে হয়েছিল, মাল নিয়েই বাজারে গেছিলাম। গিয়ে দিভাই টাকা পাঠিয়েছে একটা জিনিস কেনার জন্য, সেটা কালকে দেখাবো তোমাদের। আর কালকে জানো কি, সে কালকে হবে, কালকের কথা। আর হচ্ছে বাড়ির তারপরে রুটি তরকা নিয়ে আসলাম। খিচুড়িটা অল্প ছিল, সবার হতো না ঠিক মতো, তার জন্য রুটি তরকা নিয়ে এসেছিলাম, সবাই খেলাম, মাও খেয়েছে আমাদের সাথে, সবাই মিলে খেয়ে তারপরে এই এখন ঘরটর গুছালাম। এই যে রাতের বিছানা টিছানা সবকিছু করলাম, এখন শোবো। আর আজকে জনি কই? ও হ্যাঁ। তো তারপরে হচ্ছে মা আজকে একটা দারুণ কাজ করে দিয়েছে আমার। মা হচ্ছে আমার চশমাটা নতুন ফ্রেম কিনে এনে দিয়েছে। এই দেখো কি বিপদে পড়ে গেছিলাম বলো চশমা ছাড়া। আর পুরনো চশমাটা পরে আজকে দোকানে গেছিলাম, পুরনো চশমায় খুব অসুবিধা হচ্ছিল। ওটা তো অনেক আগের না, এটা পরে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার সাথে। এই দেখো নতুন ফ্রেমটা, এই যে, যাই হোক একদম ঠিকঠাক আছে। আমার ফ্রেমটাও খুব পছন্দ হয়েছে। কি প্রবলেম হয়ে যেত বলো তো চশমা ছাড়া। যাই হোক চলো, আমার নাইট কেয়ার রুটিন সব কিছু কমপ্লিট। ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, তারপরে ফেস ওয়াশ দেওয়ার পরে এই ফার্স্টে ফেস ওয়াশটা দিই রাত্রে শোয়ার আগে, তারপরে হচ্ছে ডিট্যান স্প্রেটা দিই, আর তারপরে হচ্ছে এই সিরাম। ঠিক আছে, এই যে আপাতত তোমরা ওই রিভিউ চেয়েছো আমার কাছে, এটা দেখ কেমন ফল বুঝছি। ভালোই ফল বুঝছি, তবে 15 দিন যাক, ঠিক আছে। আর প্রথম দিনকে ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো বলেছিলাম বলে দিভাই আবার ভিডিওতে বলেছে যে একদিন একবেলা দিয়ে বুঝে গেলি না তা না। আসলে কি বলতো, ওই অন্যান্য ফেস ওয়াশগুলো, মানে অন্যান্য বলতে কিছু কিছু ফেস ওয়াশ আছে না যেগুলো মুখে দেওয়ার পর মনে হয় কি ফেস ওয়াশ দিইনি তো মুখে, মানে মানে বোঝাতে পারছি না, মানে পুরো অয়েলি ভাবটা পুরোপুরি চলে যায়, এরকম ফেস ওয়াশ খুব কমই পাই। যেমন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা আমার সব থেকে ফেভারিট ছিল, কারণ ওই ফেস ওয়াশটা দিলে না মুখের সমস্ত তেল ভাব বের করে দিয়ে একদম মুখটাকে পুরো ড্রাই করে দেয়। ওই ফেস ওয়াশটা খুব ভালো শ্যুট করতো আমার তো অয়েলি স্কিন, ওই জন্য সব ফেস ওয়াশ আমার ঠিক ইয়ে হয় না, ওই জন্য। তারপরে আর লোটাসের ফেস ওয়াশ ব্যবহার করতাম, ওটাকে ফেস ওয়াশ বলে মনেই হতো না, কেননা ওই ফেস ওয়াশটা দেওয়ার পর মুখটা পুরোপুরি ইয়ে লাগতো না, ক্লিন লাগতো না। তারপর যখন দেখলাম এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, এটা দেওয়ার পরে আবার ওই মনে হবে না তো অয়েলি ভাব মুখে থেকে গেল। তারপরে দেখি না, এটা পুরো ওই সেই ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার ফেভারিট বললাম, অনেকটা ওইটার মতো, তার জন্যই বলেছিলাম। যাই হোক, তো 15 দিন পর ফাইনাল রিভিউ দেবো। আমার নিজেরও মনে হচ্ছে ঠিকঠাক আছে, আমার মুখে যে ট্যানগুলো পড়েছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো যাই হোক চলো শুয়ে পড়ি, কালকে আবার সকাল থেকে আসছি নতুন ভিডিও নিয়ে। ঘরে সবজি টবজি সব বারণ তো, মানে রাত্রিবেলা শুয়ে ঠিক করি আমি কালকে কি রান্না করব। এখন সেটা ঠিকও করতে পারছি না, সবজি টবজি বারণ তো ঘরে, দেখি কি রান্না করি কালকে। শুধু কাঁকরোল পড়ে আছে, কাঁকরোল ভাজা করবো তো বটেই, কারণ কাঁকরোলটা অনেক দিন হয়ে গেল। আর কোনো সবজি নেই ফ্রিজে, পটলের খোসা পড়ে আছে, ওটা যদি কালকে বাটি তাহলে আরেকটা পদ হয়ে গেল, সাথে ডাল করলে আরেকটা পদ। মেয়ে আবার গোল গোল আলু ভাজা খাওয়ার জন্য কবে থেকে বায়না করেছে, ওটাও করা হচ্ছে না, দেখি কালকে যদি করি।
যাই হোক, এইগুলো সব আমি একা একা চিন্তা করি। আজকে তোমাদের সাথে কথা বললাম আর কি বিষয়ে। আজকে আর এত রাতে বাড়িতে এসে, আর রাতে তো প্যাকিং পসিবল না, কালকে দুপুরের দিকে দেখি কখন প্যাকিং করি। আজকে দোকানে গিয়ে তোমাদের নাইটি তুলতে তুলতে, তোমরা এত নাইটির অর্ডার করেছো, নাইটিগুলো তোমাদের তুলতে তুলতে আমার এত দেরি হয়ে গেছিল যে তখন আর মানে না শাড়ির ভিডিও করতে পারলাম, না নাইটি, না বেডশিট, মানে কোনো ভিডিও করার টাইমটাই আমি পাইনি। রাত হয়ে গেছিল তোমাদের মাল নিতে নিতে। তারপরে ভাবলাম যে বাড়ি চলে যাই, আবার নয় কালকে আসবো রিলস করতে। তো বাড়ি চলে এসেছি মাল নিয়ে, কালকে আবার দোকানে যেতে হবে ভিডিও করার জন্য। স্টকে কোনো রিলস নেই, পোস্ট করতে পারছি না, যা 11টার পরে আমার চ্যানেলে ব্যবসার ভিডিওগুলো আসে। এই তো, এই আপডেট তোমাদের মন্দিরাদির। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। আজকের মতো